হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক নিচ থেকে অনেক সময় গেছে, মাথা মুবারক নিচ থেকে হঠাৎ করে উপর দিকে তাকাইলেন। উপরের দিকে তাকাইয়া বলেন, হে সাহাবীদের দল, ওই যে মুস্তান, ওই যে কবর দেখতেছো, তোমরা ওই কবর থেকে আল্লাহর কাছে বাধা চাও। এই যে কবর, হুজুর ইশারা দিয়ে দেখাইছেন সাহাবায়ে কেরাম, ওই যে কবর দেখতেছো, এই কবর থেকে তোমরা কি আল্লাহর কাছে তোমরা বাধা চাও। আর মরণ হচ্ছে, মৌত হচ্ছে কি মুমিনদের জন্য, মুমিন বান্দা এবং বান্দীদের জন্য হচ্ছে কি মানে কাফারা। আর যারা মুমিন নাই তারা জন্য হচ্ছে কি কষ্টদায়ক। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, কবর প্রতিদিন মানুষকে বাঁচবার ডাকে, কবর প্রতিদিন মানুষকে বাঁচবার করে ডাকবে, হে আল্লাহর বান্দা, তুমি এই সময় আমার ঘরের মধ্যে আসবা, আমার উপর হচ্ছে একা থাকার ঘর, এই ঘরের মধ্যে তোমার সঙ্গে কোনো সাথী পাইবা না, তুমি যেই সময় আসবা তোমার সঙ্গের সাথী নিয়ে আসিও। এবার কবরের মধ্যে সঙ্গে সাথী পাইবা, সারা জীবন শুনলা কবর একা, কবরে দাঁড়িয়ে বলতেছে যে আমি একা থাকার পর তুমি এই ঘরের মধ্যে যেই সময় আসো, তুমি কি হবা, তোমার সঙ্গে সাথী নিয়ে আসিও। সেই সঙ্গে সাথী হচ্ছে কি নেক আমল, সেই সঙ্গে সাথী হচ্ছে কি নেক আমল। যদি দুনিয়ার মধ্যে যদি আপনার আমার যদি নেক আমল থাকে, তাহলে এই নেক আমলটা কি কবরের মধ্যে সঙ্গে সাথী হইতে পারে। সুবহানাল্লাহ। ভাই আমার কবর তাকে দিয়ে বলেন, আমি অন্ধকার পর এই ঘরের মধ্যে তুমি এই সময় আসিবা, তুমি এই ঘরের মধ্যে আসার আগে তুমি এই ঘরের মাটি নিয়ে আসিও। মুফাসসির প্রত্যেকটা বর্ণনা করতেছেন, কবরের আলোকিত হয়, কবরের মধ্যে বাতি হয়। যদি আপনি আমি যদি রেগুলার যদি কোরআন শরীফ যদি আমরা তেলাওয়াত করি, তাহলে এই কোরআন শরীফের তেলাওয়াতের যে সব কোরআনের যে নূর, এই নূর দ্বারা আপনার আমার কবর আলোকিত হইয়া যাইবে। কোরআন শরীফ তেলাওয়াত করতা আমরা মা বন্ধু হন আসলে তারা তো কি যে সারাদিন টিভি দেখতে আগে যায়, তারা তো কোরআন শরীফ তেলাওয়াত নাই। কমপক্ষে আপনি প্রতিদিন একবার আপনি কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত করলে কি হয়, কবরে আযাব থেকে বাঁচা যায়, কবর আলোকিত হয়। আমাদের মা বোনরা যারা আছেন, কমপক্ষে না হয় সপ্তাহে একদিন শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করুন। সূরা কাহফ যদি তেলাওয়াত করেন, নবী ইরশাদ করেন এই জায়গার মধ্যে বসে বসে আপনি সূরা কাহফ তেলাওয়াত করবা শুক্রবারের দিনে অথবা রাতে, ওই জায়গা হইতে মক্কা মুআজ্জামা পর্যন্ত আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা কোরআন এবং নূর দান করবা। সুবহানাল্লাহ। নূর দান করবা যে আপনার মহিলারা বাচ্চারা কি করে কোরআন শরীফ তেলাওয়াত করে। আদম আলাইহিস সালাম বাম হাত থেকে এই সময় হাওয়া আলাইহিস সালামকে বানাইলা, বিশ্বর মধ্যে দুনিয়ার মধ্যে ৬০ জন নারী আসলে সবচেয়ে সুন্দরী। কোন ধরনের এরা সুন্দর ছিল আমাদের স্বপ্নের কোনো কল্পনা নাই, এত সুন্দরী আসলা। এক নম্বরে হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম। তিন নম্বরে জুলেখা, ইসুফ আলাইহিস সালামের স্ত্রী জুলেখা। আর চার নম্বরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
যিনি জান্নাতের সন্তানী হবে, ওই 4 জন মহিলা ছিলেন কি দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত ওরা থাকবে বিশ্ব সুন্দরী, তাদের চাইতে আর সুন্দর কেউ হবে না। কবর প্রতিদিন আসমান ডাকে, আমরা ঘুমের ঘরের মধ্যে আছি, আমাদেরকে যে সময় আমরা রুহকে করতে সময় সৃষ্টি হলো, রুহ সৃষ্টি হলো, আল্লাহ জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পরওয়ারদিগার? তখন নবীগণ বলিলেন বেঈমান কাফির যা ছিল সবাই বলেছেন বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের পরওয়ারদিগার আলম। আল্লাহ ঘোষণা করে দিলেন ওই লোককে আমাকে স্বীকার করেছো, ওইটার উপরে তোমরা অটল থাকিও। আমরা ওগুলোর উপরে অটল থাকতাম। আমরা তো সবাই জানি যে আমাদের কবরে আল্লাহ, কবরের মধ্যে যেই সময় আপনারে আমার যেই সময় কবরের মধ্যে রাখা হয়, আমরা সবাই জানি সর্বপ্রথম কি হয়, কবরের মধ্যে প্রশ্ন করা হয় মা রব্বুকা, তোমার রবকে। আমরা বলি কি রাব্বি আল্লাহ, বলবো রাব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহর মধ্যে রাব্বি আল্লাহ হয়েছে, রাব্বি আল্লাহ, আমাদের রব যে আল্লাহ। আল্লাহকে 6 বলনে স্বীকার করতে হবে, মুখে বললে আল্লাহ হবে না, অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহকে আপনি কেমন ভাবে আপনি আল্লাহ বিশ্বাস করছেন? আপনি কি আপনার পারিবারিক ভাবে কি আল্লাহ আপনি মেনেছেন? আপনার শারীরিক ভাবে কি আল্লাহকে আপনি মেনেছেন? আপনার অর্থনৈতিক ভাবে আল্লাহকে কি আপনি মেনেছেন? এখন আপনারা বলতে পারেন হুজুর পারিবারিক ভাবে আমার আল্লাহ কি আল্লাহ না না না, আপনি পারিবারিক ভাবে আল্লাহকে স্বীকার করতে হবে। আপনার পরিবার পরিজনের যদি নামাজ পড়ে না, আপনার ছেলেরা মেয়েরা আপনার ওয়াইফ ওরা যদি নামাজ পড়ে না, তাহলে আপনি পারিবারিক ভাবে আপনি আল্লাহকে মানলে না। আল্লাহকে পারিবারিক ভাবে আপনাকে আল্লাহকে মানতে হবে। আর আপনি কি শারীরিক ভাবে আল্লাহকে আপনি মানতে হবে। যারা শারীরিক ভাবে আল্লাহকে মানে তারা এক ওয়াক্ত তারা নামাজ ছাড়বে না। আর 3 নম্বরে কি আপনি অর্থনৈতিক ভাবে রাখবি আল্লাহ আমাদের রব আল্লাহ মানতে হবে। অর্থনৈতিক ভাবে কিভাবে? যদি আপনি অর্থনৈতিক ভাবে আপনি আল্লাহকে মানতে, তাহলে আপনি সুদ খাইতেন না। ইদেকের মালিক কে? আল্লাহ। ইদেকের মালিক আল্লাহ, অর্থনীতিকের মালিক আল্লাহ। আল্লাহ আপনার আমাকে দিয়ে দেব। আল্লাহ বলবে বান্দা তুমি অর্থনৈতিক ভাবে আমাকে স্বীকার করতে হলে তুমি সুদ খাইতে না, তাহলে তুই আমার বিশ্বাস করলে না। আমি তো অর্থনৈতিক ভাবে আল্লাহ, তোর নিজের মালিক কে? আল্লাহ, আমি আল্লাহ। তোর ধন সম্পদের মালিক কে? আমি আল্লাহ। তো অর্থনৈতিক ভাবে আমাদের মানলে না, তাহলে তুই ঠিক তুই সুদ খাইলে তাহলে আমাদের তুই স্বীকার করতে না। ভাইয়ার আমার বহুত মানুষ আছে সুদ খায়, প্রচুর খাইয়া মানুষ হাতে হ্যাঁ তারপর নাম বসে না ওই হাতে বসে ভাইয়া সুদ খায় বসে খাইলে কথা হ্যাঁ সুদ খায় আমার মত করে। ভাইয়ার আমার হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হয়েছে 5 ধরনের মানুষের যেই সময় কবরের মধ্যে দাফন করা হইব, 5 ধরনের মানুষের বডি যেই সময় কবরের মধ্যে দাফন করা হইব, এই 5 ধরনের মানুষের বডি কবরের মাটি কখনো খাইতে পারবে না। এই 5 ধরনের মানুষ কাহার? আমরা যে মারা যাই, মারা যাওয়ার পরে যে 5 ধরনের মানুষ আমরা কি বলি, আমি এই মুহূর্তে যদি মারা যাই, কালকে আমার মন্দি নাই পারাইবে আপনার কবরের পাশে উঠতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে 5 ধরনের মানুষ, ওই 5 ধরনের মানুষের বডি কবরে কখনো খাইতে পারে না। 1 নম্বরে হচ্ছেন কি নবী এবং রাসূল। 1 নম্বরে নবী এবং রাসূল মানে দেহ মুবারক কখনো মাটি খাইতে পারবে না। 2 নম্বরে হচ্ছেন যারা শহীদ হয়েছেন, যারা ইসলামের জন্য, দ্বীন প্রচারের জন্য
যারা দেশ রাষ্ট্র ইসলাম কায়েম করার জন্য যারা শহীদ হয়েছেন, এই শহীদ গণের আত্মা কখনো মাটি গ্রাস করতে পারবে না। নবী বলেন 3 নম্বরে হচ্ছে কোরআনের হাফিজ। যারা নাকি কোরআনের হাফিজ, বংশং হাফিজ হলে কাম হবে না, বংশং হাফিজ হলে কাম হবে না, বাংলায় হাফিজ হলে কাম হবে না। এমন একটা হাফিজ হবে যে সূরা আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত সে বিনা রুমায় সুন্দরভাবে তাকবীরের সাথে যিনি তেলাওয়াত করতে পারবে, ওই হাফিজ যাবে এই সময় মারা যাইবে, কবরের মধ্যে তাকে যে সময় দাফন করা হইবে, তার এই দেহ কবরের মাটি কখনো গ্রাস করতে পারবে না। আর 3 নম্বর হচ্ছে কি হক্কানি আলিম। 4 নম্বর হচ্ছে কি হক্কানি আলিম। যিনি হক্কানি আলিম আছেন, দুনিয়ার মধ্যে যিনি হক কথা বলেন, সত্য ধরে যিনি অটল থাকেন, ওই আলিম যদি মারা যায় কি এই আলিমের বডি কবরের মাটি গ্রাস করতে পারবে না। আসুন আরো একটা হয়েছে 5 নাম্বার হয়েছে যিনি মসজিদের মধ্যে আযান দেন। নবী ইরশাদ করেন, যে ব্যক্তি মসজিদের মধ্যে 12 বছর বিনা শর্তে আযান দিল, বিনা শর্তে যে মসজিদের মধ্যে 12টা বছর আযান দিল, নবী ঘোষণা করে দেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এই সময় মারা যাইবে, কবরের মাটি তাকে গ্রাস করতে পারবে না। 6 নম্বরে হচ্ছে যে ব্যক্তি হালাল খাইবে, কখনো সে হারাম খাবে না। জীবনে কোনোদিন সে হারাম খাইবে না, কোনোদিন সে হারামের উপর থাকবে না, হারামের সাক্ষীও থাকবে না, হারাম লিখবে না, হারাম কোনো লেনদেন করবে না, সুদের সাক্ষীও থাকবে না। জীবনেও সে একদিন সে হারাম খায় নাই। তার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে হালাল খেয়েছে, সে নামাজ পড়েছে, হালালের উপর সে সব সময় অটল ছিল। ওই ব্যক্তি এই সময় মারা যাইব, তার কবরের মধ্যে তার প্রতি কবরে গ্রাস করতে পারবে না। এই যে 6 ধরনের যে লোক, এই 6 ধরনের লোকরে কি যে কবরের মাটি কখনো গ্রাস করতে পারবে না। এর জন্য কি হালাল খাইতেই বা। প্রশ্নটা ছিল কি, যেই সময় আমাদেরকে কবরের মধ্যে রাখা হবে, আমরা জিজ্ঞাসা করা হবে বা রব্বুকা তোমার রবকে, তখন প্রশ্নটা হবে কি রাব্বি আল্লাহ। আল্লাহকে আপনি মুখে বললেন, আল্লাহকে আপনি মুখে বললেন, কিন্তু অন্তর দ্বারা আল্লাহ নিয়ে আপনার ভয় নাই। আল্লাহ বলে বান্দারে তোমার সর্ব অবস্থায় তুমি আমাকে স্বীকার করো, তোমার পারিবারিক ভাবে আমাকে তুমি মেনে নাও, অর্থনৈতিক ভাবেও মেনে নাও, তোমার শারীরিক ভাবেও মেনে নাও, সামাজিক ভাবেও মেনে নাও, রাষ্ট্রীয় ভাবে আমি আল্লাহকে স্বীকার করে নাও। যদি আমরা পারিবারিক ভাবে আল্লাহকে মেনে আমাদের উচিত আমাদের ছেলে মেয়েরা, আমাদের স্ত্রীগণ যারা বাড়ির মধ্যে রয়েছেন তাদেরকে আমি নামাজের তাকবীর দেওয়া, তাদেরকে নামাজের তাকবীর দেওয়া। তাহলে আপনি কি পারিবারিক ভাবে আল্লাহকে আপনি মানলা না, আর অর্থনৈতিক ভাবে আল্লাহকে আপনি স্বীকার করতে হইবা। তো অর্থনৈতিক ভাবে আপনি আল্লাহকে স্বীকার করলা, আল্লাহ আপনি মানলা, আবার সুদ খাইলা, হারাম খাইলা, আবার এই মসজিদে হাত তুলে না। নবী নিষেধ করছেন হারাম খাইবে না। কোন মানুষের যে হারাম খায় সে কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। কোন মানুষের যে হারাম খায় 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। আর সে যে 40 দিনের মধ্যে যদি মারা যায়, সে বিনা করলে সে জাহান্নামে উঠবে। এর জন্য হারাম থেকে বাচ্চা থাকতা, হালাল খাইনা ভাইয়ারা আমার। ওয়াজা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাউতু কাফারাতু লিকুল্লি মুসলিম। ওয়াজা আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মউত হচ্ছে প্রত্যেক মুমিন ব্যক্তির জন্য কাফারা। মুমিন যেই সময় মারা যায়, যেই সময় মুমিন বান্দা বান্দি যেই সময় মারা যায়, আল্লাহর রহমতের ফেরেশতা আসেন, আল্লাহর রহমতের ফেরেশতা আসেন। আজরাইল আলাইহিস সালাম মাথার সামনের মধ্যে এসে বসে থাকেন। ওই রহমতের ফেরেশতারা কি করেন, যে জান্নাত থেকে রুমাল নিয়ে আসেন, জান্নাত থেকে রুমাল নিয়ে আসেন। আর
আজরাইল আলাইহিস সালাম এই আত্মাকে ডাক দিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তাড়াতাড়ি তুমি বের হয়ে আসো। কিতাবের মধ্যে রয়েছে ওই আত্মাগুলো এমন ভাবে বের হয় যে তার যে বটির মধ্যে যার বটির মধ্যে ছিল সে বলতেই পারে নাই। এই সময় আত্মা বের হয়ে আসে, তখন জান্নাতি রুমাল দ্বারা ফেরেশতারা ফেসাইয়া জান্নাতের রুমালের মধ্যে রাখিয়া ফেরেশতারা ফেসাইয়া তারা কিন্তু দৌড়াদৌড়ি করতে থাকে। এই আত্মাকে কে নিয়ে আসমানের মধ্যে যাবে, কে নিয়ে আসমানের মধ্যে যাবে? রহমতের ফেরেশতারা ওই আত্মাকে নিয়ে আসমানের মধ্যে যাইবেন। তখন সমস্ত আসমানবাসী ফেরেশতারা ওই আত্মাকে সালাম ও স্বাগত জানাইতে থাকবে, ওই আত্মাকে সালাম দিবে। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত, যিনি নাকি আমাদের কি হলো যে মউত, তিনি মউতের ফেরেশতার নাম কি? আজরাইল আলাইহিস সালাম। এখন দেখেন আজরাইল আলাইহিস সালাম অমুক টাইম গ্রামের মধ্যে মারা গেছে 10 জন মারা, দেখা যায় আরো শহরের মধ্যে 10 জন, আরো শহরের মধ্যে 10 জন। আজরাইল আসলে যে কোন জায়গা একসাথে মারা যায় না অনেক মানুষ। কুরআন বলে কি? কুরআন বলে আজরাইল আলাইহিস সালাম প্রত্যেক ব্যক্তির নিকটে উনি যান, কবরের মধ্যে চলে যান। উনার অধীনে কোটি কোটি ফেরেশতা আছে, উনার অধীনে কোটি কোটি ফেরেশতা আছে। আজরাইল আলাইহিস সালাম কত বড় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কত বড়। সাহাবীদের মধ্যে একদিন একটা বর্ণনা দিয়েছিলেন, হে আমার সাহাবীরা শুনো রে, আজরাইল আলাইহিস সালামের বর্ণনা একটু শুনো। এই সারা দুনিয়াটা একটা থানা শুরু। আজরাইল আলাইহিস সালাম কত বড়, নবী একদিন বর্ণনা দিয়েছেন, সারা বিশ্বের পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথার মধ্যে রাখা হয়, এক ফোঁটা পানিও মাটির মধ্যে পড়তো না। কত বড় যে আজরাইল, সারা বিশ্বের পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথার মধ্যে রাখা হয়, এক ফোঁটা পানিও মাটির মধ্যে পড়তো না। আর সারা দুনিয়াটা আজরাইল আলাইহিস সালামের মতো একটা তালের মতো, একটা তালের মতো, সারা দুনিয়াটা একটা তালের মতো। আজরাইল আলাইহিস সালাম কি হলো? মুমিন যিনি বান্দা বা বান্দি, তখন কি হলো? রহমতের ফেরেশতা নিয়ে আয়। তাও শেষ না, কিতাবের মধ্যে রয়েছে যেই সময় নাকি এই আত্মাকে, মরা দেহকে যেই সময় কি দাফন করা হয়, রহমতের ফেরেশতা একেবারে কি কবর পর্যন্ত তারা লাইন বাইন্দা বইতে হয়। যেই সময় কবরের মধ্যে নিয়ে রাখা হয়, তখন তারা কি হল? চলিয়া যায়। কবরের মধ্যে যাওয়ার পর জিজ্ঞাসা করা হবে, তোমার নাম কোনটা, তোমার রবকে? তখন উত্তর হয়েছে কি? রাব্বি আল্লাহ। আমরা জানি এই যে 3টা প্রশ্ন করা হয় কবরের মধ্যে, 3টা প্রশ্ন করা হয়। যদি মুমিন বা বান্দা বান্দি যারা, তোর কি হলবা? এই সময় যে প্রশ্ন উত্তর দিবা, আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা থাম, আমার বান্দাকে প্রশ্ন সবটাই আমি করলাম, আমার বান্দা ঠিকই বলছে, তার কবরকে কি করো? জান্নাতের বাগান বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। তখন তিনি কি বলবেন? হঠাৎ করে দেখবেন যে একজন সুন্দর একজন যুবক জিজ্ঞাসা করবেন, আপনি কে? বলে, আমি তোমার নেক আমল, আমি তোমার নেক আমল। এই দিন আমি বলছি, এই আমরা যে বলছি রাব্বি আল্লাহ, আমরা কি আমাদের দেহভাবে শারীরিকভাবে কি বলছি রাব্বি আল্লাহ? না, আমরা শুধু মুখেই বলি আল্লাহ। যদি আল্লাহকে আমরা বিশ্বাস করতাম, যদি আল্লাহকে আমরা ভয় করতাম, আমরা নামাজ ছাড়তাম না, আমরা কি হতাম? অন্যায় অপরাধ করতাম। মা দিনুকা, তোমার দিন কি? ওয়া দিন ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আমরা মুখে বলি দিন ইসলাম, আমার দিন ইসলাম। ইসলামের মধ্যে রয়েছে নামাজ, ইসলামের মধ্যে রয়েছে রোজা, ইসলামের মধ্যে রয়েছে কলিমা, ইসলামের মধ্যে রয়েছে হজ, ইসলামের মধ্যে রয়েছে যাকাত। আমার দিন ইসলাম, আমার দিন ইসলাম, কিন্তু মুখে বলি ইসলাম। ইসলামের একটা কাজ আমরা করতেছি না, একটা কাজ আমরা করতেছি না। ওই দিন ইসলাম, আমার দিন যে ইসলাম, আমার ধর্ম যে ইসলাম। ইসলামের মধ্যে নামাজ আছে নি? নামাজ আছে। ইসলামের মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে কলিমা আছে, ইসলামের মধ্যে হজ আছে, রোজা আছে, যাকাত আছে। কিন্তু আমরা এগুলা তো বাদ দিই, কলিমাও আমরা চাইল না, আসলে সঠিকভাবে হইতে পারতাম না, নামাজ তো আমরা ইয়ে করতো না।
যেমন আমরা নাই এবং আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে যারা আছে তারাও মানে নামাজ নাই। কেন? আপনি ইসলাম মানেন, ইসলামকে যদি পরিপূর্ণভাবে আপনি ইসলাম মানেন তাহলে কি আপনি আপনার পরিবারকে আপনি কি নামাজের তাগিদ দিতে হবে, তারা নামাজ আদায় করতে হবে। ভাইয়ারা আমার, মান নবীকা তোমার নবীকে ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয় দেখানো হবে ওই যে দেখতেছে উনিকে, যদি ইমানদার হয়ে থাকে সে বলবে উনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর নাম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি, কিন্তু আমরা নবীর সুন্নাত আমরা আদায় করতেছি না, সুন্নাত আদায় করতেছি না আমরা। যেমন নবীর সুন্নাত আছে কি, যে মানে কি দাড়ি রাখা, নবীর সুন্নাত কি দাড়ি রাখা, নবীর সুন্নাত কি পাঞ্জাবি পরিধান করা, নবীর সুন্নাত কি টুপি পাগড়ি পরিধান করা, নবীর সুন্নাত কি টাকনির উপর কি খাবার পরিধান করা। আর হাঁটলে দেখা যায় যে কয়জনের মধ্যে টাকনির উপরে খাবার আছে, কয়জনের দাড়ি আছে, দাড়ির উপযুক্ত, তার দাড়ি উঠে গেছে, তার ছেলে মেয়ের বিয়া শাদী হরাই দিয়েছে, নাকি নশা হয়ে গেছে, তার বড় সে দাড়ি রাখতেছে না। আমরা নবীকে মানলাম না, আমরা নবীকে মানি নাই, মানলাম কিনা? নবী যদি আমরা মানি তাহলে কি নবীর সুন্নাত আমরা আদায় করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে, বেশি বেশি হইয়া কি নবীর উপর গুরুত্ব শরীফ করতে হবে। ভাইরা আমার, আমি যে একটা হাদিসে বলেছি, আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الموت كفارة لكل مسلم رواه বাইহাকি। বাইহাকি শরীফের মধ্যে রয়েছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তোমরা মরণ হচ্ছে তোমাদের জন্য কাফারা। কবর প্রতিদিন মানুষকে 5 বার করে ডাকে, 5 বার করে প্রতিদিন কবর মানুষকে ডাকে। কবর সর্বপ্রথম ডাক দিয়ে বলে, আমি একা থাকার পর তুমি যেই সময় নাকি আমার ঘরের মধ্যে আসবা, তখন তোমার সঙ্গের সাথী নিয়ে আসিও। এখন সঙ্গের সাথী ভাইতে হলে কি করতে হইবা? এই দুনিয়ার মধ্যে নামাজ পড়তে হইবা, নেক আমল করতে হইবা। যদি নামাজ যদি হরই, নেক আমল যদি হরই, তাহলে এই নেক আমলগুলো আমাদের কবরের সঙ্গের সাথী হইয়া যাইব। আর না হইলে কি আপনি যে একা যে এখন থাকতে হইবা। এর বর্ণনার মধ্যে আছে কি যে দুনিয়ার মধ্যে যে বেশি দৌড়াদৌড়ি হতা না, অনেক আছে কিন্তু আগের সময় কি পাবে আগে, কিন্তু এক বর্ণনায় আছে ওই ব্যক্তি মারা যাওয়ার পর সে যে লাফাইয়া যে বিনা কারণে সে যে লাফাইয়া যে মাটির উপরে চলাফেরা করতেছে, এর কারণে তার কবরের মধ্যে আজাব। আর যদি আমি মুমিন হই না, নামাজ পড়ই না, রোজা না করি না, যেই সময় আপনার মওত হইব, আজরাইল আলাইহিস সালাম আসবেন, কোন ফেরেশতা আসবা, এরা কিন্তু রহমতের ফেরেশতা না, ওরা কোন ফেরেশতা? ওরা আসবেন আযাবের ফেরেশতা। ভাইয়ারা আমার, হাদিসের মধ্যে রয়েছে আযাবের ফেরেশতার হাতে সংকয় থাকবে, সংকয়। এই কামি যারা নাকি দিন মানে না, যারা নাকি ইসলাম মানে না, বা অনেক মুসলমান আছে নামাজ রোজা নাই, যখন আযাবের ফেরেশতারা সংকয় নিয়ে আসবেন, ওই যে রূহের মধ্যে এত যে দুর্গন্ধ থাকবে, এত যে দুর্গন্ধ হবে, আর তাই মুখ দিয়ে বলবেন তাড়াতাড়ি বের হয়ে আস, তাড়াতাড়ি বের হয়ে আস। আজরাইল আলাইহিস সালাম এই সময় চোখ দিয়ে পুরানি দিবেন, তার পেশাব পায়খানা ছুটে যাবে, এখন যেন মাইকের কোনো কিছু নাই। অনেক মানুষ গেলে সময় পেশাব পায়খানা করে কিনা, আমরাও গেছি করে। এই সময় আজরাইল চোখ পুরন্তি দিবে, আজরাইল আলাইহিস সালামের চোখ পুরন্তি দেখে আত্মা বাইর হয়ে আসলে তখন রহমত, তখন আযাবের ফেরেশতারা সংকয় মধ্যে বলবে, আর অন্য ফেরেশতা বলবে তাড়াতাড়ি মুখ বন্ধ কর, বন্ধে আমাদের জান বাঁচতেছে না। কোন ফেরেশতারা কি বলবা? নাকের মধ্যে দইয়া, নাকের মধ্যে দড়ি দড়ি কি হইবা, উঠে আকাশের দিকে খালি লইয়া যাইবা, আর ফেরেশতার মধ্যে খালি হইবা কি দুর্গন্ধ, কি রে কি দুর্গন্ধ, তাড়াতাড়ি সরো, তাড়াতাড়ি সরো, তাড়াতাড়ি সরো, খালি সরাইয়া দিতে থাকো, সরাইয়া দিতে থাকো। ভাই ওর সময় সংক্ষিপ্ত, সময় শেষ হয়ে যায়। যে আমরা যে কাজটা হচ্ছে কি, আপনাদের রাব্বি আল্লাহ, আপনাদের আল্লাহ যে মানলাম, আল্লাহ যে সময় আমরা সৃষ্টি হচ্ছে, সৃষ্টি হইয়া বলছিল কিনা, হ্যাঁ আল্লাহ তুমি রাব্বি কুম, আমি কি তোমাদের ভরুয়ারের দিকা? আমরা সবাই বলছি হ্যাঁ। বালা
হাবালাও তো হ্যাঁ আপনিই আমাদের পরিবারের পিতা। যে আমরা যে আল্লাহকে স্বীকার করলাম, আমরা সর্ব অবস্থায় আল্লাহকে আমরা মানলাম। শুধু হাইবা আল্লাহকে মানবা, কুশো হাইবা আল্লাহরও মানবা। পরিবারে বলবেন যে নামাজ পড়তাম না, আপনিও নাই, আমিও নামাজ পড়তাম না, আবার আল্লাহরও আমরা মানবো না। সর্ব অবস্থায় যদি আল্লাহ মানো, তাহলে নামাজ পড়তে হইবা, রোজা রাখতে হইবা, পরিবারকে নামাজে তাগিদ দিতে হইবা, আর সুদ থেকে মুক্ত রাখতে হইবা, হালাল খাইতে হইবা। তাহলে কি আপনি আল্লাহর খাস বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই নেক আমল করার তৌফিক দিতা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা